नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी। जी जी আব্বা জি আমার, আমি আপনাদের আরো বলতে চাই বাবা, আমাদের নবীর নাম বেদে, পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে যত ধর্মগ্রন্থ আছে সব জায়গাতে আমাদের নবীর নাম এসেছে, আব্বার নাম এসেছে। বাবা আমার এমনি করে আপনার কিনা মায়ের নাম এসেছে, দাদুর নাম এসেছে। হে বাবাজি আমার, তৌরাতে নাম এসেছে, জব্বুরে নাম এসেছে, ইনজিলে নাম এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা আমার, গীতার মধ্যে লেখা রয়েছে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় যিনি আসবেন, গীতাতে লেখা আছে শ্রীকল্কের 12 তারিখে কলকি অবতার হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মাতার নাম হবে সুমতি। রাবাহুল গীতা। কলকি অবতার শেষ জামানার পয়গম্বর শ্রীকল্কের 12 তারিখে উষাকালে, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি। রাবাহুল গীতা। গীতার মধ্যে লেখা আছে মায়ের নাম হবে সুমতি, বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহ। আরবিতে নাম হলো আব্দুল্লাহ। বাবা যার বাংলা অর্থ হলো আল্লাহর দাস। মায়ের নাম সুমতি। সু অর্থ সুন্দর, মতি অর্থ মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। এরে আমার সোনা মানিকেরা, তিনি আসবেন কবে? শ্রীকল্কের 12 তারিখে, ইয়ানি কে 12ই রবিউল আউয়ালে এই দুনিয়া জমিন আগমন করবে। যুবকরা কিতাব বর্ণনা করে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিন আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি আমার দেখলাম আমার থেকে একটা নূর বার হয়ে গেল, আর ওই নূরটা এত আলো হয়ে গেল, শাম সিরিয়ার বড় বড় মহলগুলো আমি আমার সন্তানের জ্যোতি থেকে দেখতে পেয়েছি। আমার নবী জন্ম নিচ্ছেন কখন? শুভ সাদিক, না সকাল না রাত। এমন সময় তো বেশি দূর কিছু দেখা যায় না, স্বাভাবিক কিছু, কিন্তু হাজার হাজার মাইল দূর আমাদের নবী নূরে দেখছেন হাজরাতে আমেনা। জোরে বলুন। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে নূর নবী এসেছে। জোরে বলো। বাবা আমার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যাও তোমরা জুলুস করো। জুলুস, অনেকে বলে জুলুস পাই না কিতাবে, আমি বহু দলিল আপনাদের দিতে পারি, কিন্তু আমি সেদিকে যাই না। আল্লাহ পাক সংক্ষিপ্ত বলছেন, জিবরাইল 1 লাখ, মিকাইল 1 লক্ষ, ইসরাফিল 1 লক্ষ, ইসরাইল 1 লক্ষ, 4 লক্ষ ফেরেশতা 4 জন ফেরেশতা নিয়ে এসেছেন। 4 লক্ষ ফেরেশতা নবীর নামে জুলুস হবে, মিছিল হবে। এর জন্য বাংলা গজলে বলা হয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলুন। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, ফারিস্তারা চারিদিকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘুরছে, জুলুস করছে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লে
হয়েছে, জোরে বলো। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি সন্তানের মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে। আমি তাকাইয়া দেখি আমার সন্তানের চোখে সুরমা লাগানো রয়েছে। আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি নাভি থেকে গিটের উঁচু পর্যন্ত ঢাকা রয়েছে। আমার নবী পাক আমি আমিনা দেখি আমার সন্তানের নাভি কাটা রয়েছে। কিভাবে আমার নবী থাকলেন? এই যুবকেরা পৃথিবীর জমিনে সব জন্ম নিয়েছে মায়ের পেট থেকে, কিন্তু আমাদের নবীর জন্মটা আলাদা আলাদা আলাদা। কারণ প্রত্যেক বাচ্চাটি যখন মায়ের পেটে থাকে মায়ের নাড়ি দাঁড়াতে তাদের খেতে হয়েছে। হে বাবাজি আমার, আপনি যাকে যিশু খ্রিস্ট বলতেছেন সে পর্যন্ত মায়ের নাড়ি দাঁড়াতে খাওয়া দাওয়া করেছে। দুনিয়ায় জন্মের পরে তার নাভি কাটতে হয়েছে। যত ধর্মগ্রন্থ যত ধর্মের গুরুদেবেরা রয়েছে সকলের নাড়ি কাটতে হয়েছে। একমাত্র আমাদের নবী নাড়ি কাটা অবস্থায় জমিনে এসেছে, ঠিক না? আব্বাজি আমার অনেক কথা। হযরত আম্মা আমিনা বলেন, জবান মোবারকা থেকে একটি আওয়াজ আসতেছে, হাবলি উম্মতি হাবলি উম্মতি। হে বাবাজি সোনা মানিকেরা, যে দরুদি নবী দুনিয়ার জমিনে আগমন করার পর আমার আপনার জন্য রোনা জারি করতেছেন, এ উম্মত কেমন করে তুমি সংসার করে বিবি বাচ্চা পেয়ে দুনিয়ার মায়াতে নবীকে ভুলে গেছো? আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। এ বাবা কিতাব খুললে দেখা যায় 63টা বছর আপনার আমার নবী আমাদের জন্য রোনা জারি করেছেন। আজও মদিনাতুল মুনাওয়ারাতে আপনার আমার নবী আমাদের জন্য রোনা জারি করতেছেন। যুবকেরা পৃথিবীর মায়া ছেড়ে দাও আর আমার নবীজিকে দিলে গেথে নাও। কারণ মানুষ শ্রেষ্ঠ তখন হবে যখন আমার নবীর প্রেমের পাগল হবে, নইলে পশু আত্মাতে কোনো পার্থক্য থাকবে না। যুবকেরা আমার নবীর আশিক বেনে যাও, আমার নবীর দিওয়ানা বেনে যাও। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ যদি তোমাদের অর্থের থেকে বেশি, যদি তোমাদের পিতা মাতা থেকে বেশি, তোমাদের সন্তান থেকে বেশি। আয় বান্দা বান্দি, আল্লাহর নবী বলছেন, আয় উম্মতেরা জেনে রাখো, এমন কি নিজের জানের থেকে বেশি যদি তুমি নবীকে প্রেম না করো, লা ইউমিনু মুমিন হতে পারবে না। তাহলে নবীর প্রেমিক হলো যারা, নামাজি হলো তারা, নাকি রাগ করছে? নবী আমার দুনিয়ায় আগমন করলেন বাবা, অনেক ঘটনা। খাজা আব্দুল মুত্তালিব নবী পাকের দাদু। একটু দেখি, এত শুভ সংবাদ শুনলাম, একটু দেখি। বাড়ির দিকে যাচ্ছে খাজা আব্দুল মুত্তালিব খানায় কাবার কাছে আছেন। হঠাৎ করে দেখতেছেন খানায় কাবাটা ঝুঁকে গেছে, আমিনার ঝুপড়ির দিকে ঝুঁকে রয়েছে। ও বাবা, যে কাবার দিকে পৃথিবীর মানুষ ঝোঁকে, ওই কাবা আমাদের নবী পাকের আগমনে ঝোঁকে। জোরে বলবো। এ কাবা এবং নবী সম্পর্কে অনেক কথা আছে বাবা, চলুন না কেন একটু এগিয়ে যাই। হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসেছেন। বৌমা, দরজা খুলে দাও মা, আমার দাদু ভাইকে আমি একটু দেখবো, আমার দাদু ভাইকে একটু কোলে নেব। কারণ আমার দাদু ভাই দুনিয়ায় এসেছে, দুনিয়া আগমনের 6 মাস আগে আব্বা হারা হয়ে এসেছে। আয় আমার বৌমা, দরজাটা খুলে দাও। এমনি করে যখন আওয়াজ করতেছে, কে যেন আব্দুল মুত্তালিবকে ধাক্কা দিয়ে দেয়। আব্দুল মুত্তালিব পড়ে যায়। যাওয়ার পরে আপনার কিনা জবান বন্ধ হয়ে যায়। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আয় আব্বুজি আব্দুল মুত্তালিব, আমার বেটাকে 3 দিন দুনিয়ার কেউ দেখতে পাবে না। একটু কাছে আসবেন আব্বা,
একটু কাছে আসেন আব্বা, আর একটু দাঁড়িয়ে না থেকে বসুন। দেখুন বসতে বললেই রাগ হয়, চলে যায়। চলে যাবেন না বাবা। আমি তো আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওলি আল্লাহর দিওয়ানা, মাস্তানা। তা আমরা এই আল্লাহ দেওয়া পা দুটোকে কষ্ট দেব কেন? একটু আগে আসি, মোহাব্বতে পড়ুন লা ইলাহা জরি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন। কি আনন্দ, আকাশে জমিনে সব দিকে আনন্দ। খাজা আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে আছেন। এলাকার লোক যখন একত্রিত হলো, এই আব্দুল মুত্তালিব অবস্থা কেন? কথাই বলতে পারে না। 3 দিন পর দরজাটা খোলা হলো। এমন সময়তেই আমেনা বলেন, কিছু করার নাই, গায়েবী আওয়াজ আসছে, এই আব্দুল মুত্তালিব, তুমি আগে তোমার দাদু ভাইয়ের নামে আকিকা করো, তারপর তোমার জবান খুলবে। জোরে বলে আকিকা করো। খাজা আব্দুল মুত্তালিব আমাদের নবীর নামে 7 দিনের দিন আকিকা করে। জোরে বলুন। এবার হয়তো আপনি বলবেন, আমি যেমন নবী তেমন আমাদেরও নামে আকিকা হয়, নবীর নামে হয়েছে না বাবা। রাসূল পাকের আকিকা করার পিছনে উম্মতকে শিক্ষা দেওয়ার কারণ। জোরে বলুন। আব্বা আমার হযরত আমেনা বড় খুশি সন্তান পেয়ে, আব্দুল মুত্তালিব বড় খুশি। এখানে অনেক ঘটনা, আমি এগিয়ে যাচ্ছি, ছাড়ছি, আগাচ্ছি। ওইদিকে তয়বা নগরে একজন মা, খুব অভাব, খুব গরিব, খাওয়া হয় না, নাম তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি স্বয়ং গিয়েছি আম্মা জানের বাড়িটা জিয়ারত করে এসেছি, কিন্তু নিশানা কি জানেন? শুধু পাথর আর একটু রড। আর আমাকে ওখানে যেতে ধরেন 25 টাকায় 1 টাকা, আমাদের 25 টাকা, ওদের 1 টাকা, তাহলে 100 টাকা 4 টাকা দিয়েছে। তাহলে 100 টাকা 4 টাকা, 20 টাকায় 500 টাকা। আমাদের 500 টাকা দিল তো 20 টাকা। এই তো 3 বছর আগে কথা, বুঝতে পেরেছেন? এখনকারই কথা বলছি। এখন তাহলে 100 টাকা দিলে 2500 টাকা, 400 টাকা দিলে 10,000 টাকা, 800 টাকা দিলে 20,000 টাকা, 1000 টাকা দিলে 25,000 টাকা। আমাদের 25, ওদের 1000। খেয়াল করুন, আমি দিয়েছি 1250 রিয়াল, 5 জন গিয়েছি। আপনি যাবেন, আপনাকে বলবো ওদিকে গাড়ি যায় না, যাবি না, কোনো মুআল্লিম নিয়ে যাবে। 1250 রিয়াল দিয়ে আমি গিয়েছি, তার মানে হিসাব করে দেখুন কত, হাজারে যদি 25 হয়, তাহলে এত হাজার ইন্ডিয়ান টাকা ব্যয় করিতে ওখানে গেছে। আব্বাজি আমার গিয়ে দেখতে সেই বাবলা কাঠ, এই গাছ লম্বা লম্বা কাঠা, যে জায়গায়, যে পাহাড়ে আমার আপনার নবী পাকের সিনা মোবারকা জিবরাইল আমিন চাক করেছিলেন, দেখলাম, কাঁদলাম, 2 রাকাত নামাজ পড়লাম, চলে আসলাম। আব্বাজি আমার অনেক কথা, নিজের কথা নাই বা বলি, নবীর কথা বলি। জলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি আমার
মক্কা নগরে আব্দুল মুতাল্লিবের বাড়িতেই রয়েছেন। এইদিকে তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন। তিনি যেন একটা পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন, ওই পাহাড়ি থেকে আপনার কিনা ঝর্ণা নেমে নেমে আসতেছে। উনি পিপাসিত নিজেকে অনুভব করে ওই ঝর্ণার পানি হাতে করে তুললেন পান করবে বলে। যুবক রিয়ামাত পানি যখন তুলেছে পান করবে, পিছন দিক থেকে কে যেন একটা হাত এসে ধাক্কা দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হঠাৎ হালিমাতুস সাদিয়া বলতেছেন, কে গো তুমি? পিপাসা মিটাতে দিলে নাও। হঠাৎ করে আওয়াজ আসতেছে, হালিমা ও হালিমা, তোমার জন্য মোবারকবাদ দিতেছি মা, যাও মক্কা নগরে চলে যাও। আব্দুল মুতাল্লিবের নাতি আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলকি অবতার হয়ে দুনিয়া জমিনে আগমন করেছে। যদি ওই বাচ্চাটাকে তুমি কোলে নিতে পারো তাহলে তোমার অভাব আর থাকবে না, তোমাকে অর্থ খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন আপনারা যখন দেখলেন, ও হালিমা আমি পানি এই কারণে ফেলে দিয়েছি, আর যদি আমি পানি না ফেলে দিতাম, তুমি যদি পান করে দিতে, তুমি ওই সন্তানটা পেতে না। জেনে রাখো হালিমা, তোমার কোনোদিন অভাব হবে না। ওই সন্তানটাকে যদি তুমি লালন পালন করার জন্য আনতে পারো, জেনে রাখো সেই ছেলেটা দুনিয়ায় যত সন্তান জন্ম নিয়েছে সব সন্তানের থেকে আলাদা সন্তান। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন স্বপ্ন দেখলেন, সকাল হওয়ার আগেই আপনার কিনা উঠে গেছেন, ঘর বাড়ি পরিষ্কার করে নিতেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নাম তার হযরত হারিস। হারিস বলতেছেন, বিবি তুমি তো জ্বর হালাতে রয়েছো, তোমার কি শরীর ঠিক হয়ে গেল, রোগ মুক্ত হয়ে গেলে তুমি এত ভোরে ভোরে ঝাড়ু দিতেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছো? হালিমাতুস সাদিয়া বলতেছেন, স্বামী আমি আর কথা শোনেন একটা দামি। কি কথা আমার বিবি বলো? ও আমার স্বামী, আমার মনে হয় আমরা বাড়ি থাকবো না, চলেন না একটু মক্কা নগরে যাই। শুনেছি মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা নাকি খুবই ভালো, ওই বাচ্চাটা লালন পালন করার জন্য নিতে যাব। আমি আপনাকে এই জন্য বলি চলুন না দুইজনাতে যাই। হারেস বলছে, বিবি রে আমাদের যাওয়ার মতো সরঞ্জাম নাই, কারণ আমাদের যে উটনিটা রয়েছে উটনিটাও রোগাকৃষ্ট দুর্বল, কিসে করে যাব? সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী আমার যাওয়ার সময় আমরা টেনে টেনে নিয়ে যাব, আসার সময় বাচ্চা নিয়ে উটনির উপরে চেপে আসব। একদিকে উটনির কষ্ট হবে আর একদিকে হবে না। চলে এখন স্বামী আর স্ত্রী উটনিকে নিয়ে আব্বাজি আমার সোনামানিকের হালিমাতুস সাদিয়ার একটি বেটা ছোট্ট আব্বা আমার, ওই বাচ্চাটাকে উনি বাড়িতে রেখে আসবেন। পাশে বলছে, বাবা তোমরা দেখো, বোনেরা তোমরা বাচ্চাটাকে খেয়াল রাখবে, ছোট বাচ্চা। এ বাবাজি আমার হালিমাতুস সাদিয়ার বাচ্চা কেউ বা আব্দুল্লাহ বলেছেন। আব্বা আমার বাচ্চাটাকে আপনার শুইয়ে দিয়ে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে স্বামী আর স্ত্রী আপনার চলে আসেন উটনি নিয়ে। সারা রাস্তা আসে, উটনিতে চাপতে পারে না, হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছে বাবা, অনেক লম্বা সফর বাবা। আসতেছেন
এক সপ্তাহ সফর, এক সপ্তাহের মধ্যে আসবেন এই বলে গেছেন। ওরে আমার সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আসতে আসতে মক্কা নগরের একদম নিকটে নবী পাকের হুজরা মোবারকা, হুজরাটা কোনটা আপনি খেয়াল করুন, দেখবেন প্রথমে খানায় কাবা যাবেন মক্কা নগরে, এই খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদমের ছাপ। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আমার কদমের ছাপ হইলো কেন? অনেকে বলে মিলাদ নাই, মিলাদ কোরআন হাদিসে নাই। ও যুবকেরা, আপনাদের হাতে ধরে বলি বাবা, যে সব হাজিরা খানায় কাবা তওয়াফ করার পরে 7 বার চক্কর দেওয়ার পরে যে মাকামে ইব্রাহিম আপনার সম্মুখে রেখে, কাবা সম্মুখে রেখে নামাজ পড়তে হয়, ওই পাথরের উপরে নবী ইব্রাহিম বেটা ইসমাইলকে যখন বলছিলেন বাবা রে, আখিরি জামানে একজন নবী আসবেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আমার নবীর মিলাদ যখন পাঠ করেছেন, ইব্রাহিম নবীর পায়ের ছাপ ওই পাথরে পড়ে গিয়েছে। এ যুবকেরা, আমরা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমার নবীর ইব্রাহিম নবীর মিলাদ পাঠ করা পাথরের দিকে ফিরে নামাজ পড়তে হয়। কাছের ভিতরে এরা বলে মিলাদ নাই। আরে মিলাদ আছে কিনা মক্কাতে যাইয়ে পাথরকে সামনে, কাবাকে সম্মুখে রেখে নামাজ পড়তে হচ্ছে, তো তুমি বোঝনি না? আমার নবীর ইন্তেকালে মানে পরে মিলাদ চালু হয়েছে 604 হিজরিতে। পাগল! আরে সর্বপ্রথম আমার নবীর মিলাদ পাঠ করেছেন আল্লাহ পাক। পাগলা কোরআন শরীফ পড়ে না, কিছু না। যদি বলেন হুজুর মিলাদ আছে, কোরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক প্রমাণ করেন 1,23,999 জন নবী গণের রূহকে একত্রিত করে মহান আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। না থাকে তো হাত কেটে দেব, থাকে তো মিলাদ পাঠ করো। তুমি দেখতে চাও, এখানে এসে দেখাবো আমি। ওয়েলকাম, আপনার জন্য মোবারকবাদ। এর মধ্যে 11 খানা তাফসীর আছে মোবাইলে, আমি আপনাকে দেখাবো মিলাদ। এক কথায় বুঝুন, মিলাদ অর্থ হলো আগমন। যতটা লোগাতের বই আছে আপনি দেখবেন, মিলাদ মাউলুদ ইসমে জারফে জামান, আগমন করা, জন্ম নেওয়া অথবা জন্মের সময়। আল্লাহ পাক সূরা আল ইমরানে মিলাদ কিভাবে বলেছেন খেয়াল করেন, ছোট্টখানি শুধু ওইটুকু তুলে ধরছি, এর আগে পিছু অনেক কথা। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ তোমাদের মাঝে আগমন করবে একজন রসুল। জোরে বলে, এই আগমনটাই নবীর মিলাদ। জোরে বলে, শুধু তাই না, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 পড়ছি আমি। আয় নবীগণের রূহ, তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে। জোরে বল। তাহলে মিলাদ আছে একটা সূরাতে, 9 খানা সূরাতে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। ও জওয়ান যুবকেরা, চলুন না আরো একটুখানি এগিয়ে যাই। এমন সময়তে দেখা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হারিস দুইজন আস্তে আস্তে বড় ক্লান্ত হলেন। বাবা, 3 দিন পার হয়ে গেল। হে যুবকেরা আমার, এমন সময়তে ঠিক মক্কা নগরী, যে জায়গাটা বলছিলাম খানায় কাবা, এরপরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা
মারওয়া পাহাড়, ওটাকে ওভারটেক করে গেলে আবু জাহেলের বাড়ি হাম্মাম খানার পরে হলুদ রঙের একটি বাড়ি, ওই বাড়িটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ বলে। ও যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই হলুদ রঙের ঘরটাই আমার নবী পাকের ঘর। এখন সেটি হলো লাইব্রেরি। এখন সেটা কি? লাইব্রেরি, হলুদ রঙের ঘর। দেখবে আবু জাহেলের বাড়ি, আরে বাবা পায়খানা ফিরলো নেকি হয়, একদম গোদা বাংলা চাষি ভাষা, হাগলেও নেকি। আরে সর্বনাশ হুজুর, এই কথা তো কেউ বলেনি যে হাগলি নেকি হয়। আবু জাহেল এত দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গজব এমন, যত হাগিবেন তত সওয়াব, যত মুজবেন তত সওয়াব। নাকি বলেন? হায় বাবা, পুরো জায়গাটাই পায়খানার ঘর। কি বলেন হাজী সাহেব? ঠিক না? সব পায়খানা, পেশাবের ঘর ভর্তি। আব্বাজি আমাদের আরো আছে অন্য জায়গায়, মানে ওখানে তো এত লক্ষ লক্ষ মানুষ, তো কোনো অসুবিধা নাই। তালার উপরে তালা, নিচ তালা, একদম সিঁড়িতে নেমে গিয়ে বিভিন্ন কিছু। যাই হোক, আল্লাহ পাক কখনো যদি নিয়ে যাবেন, আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহ যাই করেন একবার মক্কা মদিনার মেহমান বানান। জোরে বলি আমিন। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা একটু সবাই দিবেন তো নাকি? ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ফতুল্লাপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে বাদশাহ, কোন ওলির বেলায়াত পেত না যদি খাজা গরিব নওয়াজ না আসতেন। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা যান, ইচ্ছা আছে কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল করেন আপনিও মদিনার মেহমান হতে পারবেন। বাবা এই হুজরাত নিকটেই, এখনো কাবায় পৌঁছাতে পারেন তার দূরেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই উটনি চিত হয়ে শুয়ে পড়ে, হাত পা ছড়িয়ে দিয়ে ওঠেই।
হারেস বলছে, বিবি আমি তা যেতে পারি রে, আমি উটনির কাছে বসতেছি, তুমি এক কাজ করো, তুমি যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, আব্দুল মুত্তালিব বসে আছেন দরজার বাইরে। গিয়েছেন, বাবুজি কে তুমি? আমি হালিমা। কোথা থেকে এসেছো? তয়বা নগর থেকে এসেছি। বাবুজি শুনেছি নাকি আপনাদের ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা যদি আমাকে দেন তা আমি লালন পালন করার জন্য নিতে এসেছি, খুব উপকার হবে, একটু দয়া করেন আমার প্রতি। তা আব্দুল মুত্তালিব চাইয়া দেখছি এত পাতলা রোগা কিষ্ট মহিলা, ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ও আমার নাতির লালন পালন করবে? চোখ বন্ধ করলে আমার দোষ, কারণ একটু লালন পালন করতে গেলে তো একটু মন চাওয়া দরকার। আব্দুল মুত্তালিব তো জানে, আরে আমার নাতি তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি যার আগমনের আগে বহু শুভ সংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেওয়া যায় কখনো? হালিমা তো সাদিয়া দাঁড়িয়ে আছেন, বাবু কিছু বলছেন না বাবজি? বাবজি একটু দয়া করেন না, খুব কষ্ট করে এসেছি বাবু, একটু আমি গরিবের প্রতি একটু দয়া করেন না। ছো আব্দুল মুত্তালিব দেখেন চোখছেই তো লালন পালন করতে পারবে ভালোভাবে। বাবুজি আমি আমার জীবনের থেকে ওই বাচ্চাটাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখেন যাই হোক এতই যখন এ করছে ফিরাবো না, ঠিক আছে যাও। অর্ডার দিয়েছেন, ভিতরে ঢুকেছেন, আম্মা আমেনা আছেন আর আমার দয়ার রাসূলকে শোয়ানো আছে ঘরের ভিতরে। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন, রাহমাতুল লিল আলামিন শোয়ানো হালাতে যেই চোখে আমার নবীর দিকে চোখ পড়েছে, তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন এমন শান্তি যে এই রকম বাচ্চা আমি হালিমা জীবনে দেখিনি। বোন আমেনা, ও বোন আমেনা, বলো হালিমা কিসের জন্য এসেছি? বাচ্চাটা যদি দেন তো লালন পালন করব। আপনার হযরতে আমেনা বলেন, বোন হালিমা শোনো বোন, আমার এই সন্তানটা সাধারণ সন্তান নয়, এই সন্তানটা জন্ম নেওয়ার আগে আমার গর্ভে আসার পরে এক আটটা নয়, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর বর্ণনা করেন ৭০,০০০ নবীগণ আমেনাকে মোবারকবাদ দিয়েছে। কত হাজার? ও হালিমা, এই বাচ্চাটার আগমনের সংবাদ আমি তোমাকে কি বলবো, অনেক কথা আমার ঘরে হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। ও হালিমা, আমার বাচ্চাটা কিন্তু এতিম বাচ্চা, আব্বা হারা ছেলে, দুনিয়ায় তার আব্বা নাই। হালিমা আমার বেটার যেন কোনো কষ্ট দিও না, না বোন কোনো কষ্ট হতে দেব না। আমি তাকে আমার জীবনের থেকে প্রেম করব, তাকে লালন পালন করব, কোনদিন কোনো কষ্ট হতে দেব না। দয়া করে আপনি শুধু একবার আমাকে ইজাজত দিন। আমেনা ইজাজত দিলেন, আর হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত মনে আমার নবী পাককে কোলে করে নিয়েছেন। জোরে বলে। যাই হোক ২ বছর পর বাড়ি নিয়ে আসতে হবে, এটা ওয়াদা আব্দুল মুত্তালিবের সঙ্গে। অনেক কথা এখানে, আরো অনেক কিছু কথা হয়েছে, আমি রাখছি, এগিয়ে যাচ্ছি। বাইরে আসলেন হযরত আব্দুল মুত্তালিব, ২ বছরের পর নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা মায়ের মন কখনো কি ছাড়ে? সন্তানকে কত ভালোবাসে, স্বামী হারা, তারপরও সন্তান পেয়ে স্বামী হারা বেদনা ভুলে গেলেন, আজ বাচ্চাকে লালন পালন করতে দিচ্ছেন। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে দিয়ে যখন আপনার যেখানে হারিসকে রেখে এসেছিল, উটনি আর হারিস, ওইখানে যখন পৌঁছিয়েছে, হারিস আর বিবি দেখে চিনতে পারে না। কে তুমি কে?
ও আমার স্বামী, আমি আপনার বিবি হালিমা। না 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 না, আমার হালিমা 6 মাসের জ্বরে ভুগতেছে। আমার হালিমার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমার হালিমা রোগাকৃষ্ট। তুমি তো সুন্দরী নারী, তুমি তো হিষ্টপুষ্ট নারী, তোমার তো গায়ের চামড়া ঢিলা নাই, তুমি আর ভিতরে তো রোগের কোনো লেশ কিছু দেখা যায় না, তুমি আমার হালিমা হতে পারো না। হালিমা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরে গেছে। স্বামী, আমাকে ফিরাবেন না, আমাকে ফিরাবেন না, আমি আপনার বিবি হালিমা, আমি আপনার বিবি হালিমা। ওগো স্বামী, জেনে রাখুন, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার দেহেতে শিহরণ শুরু হয়ে গেছে। আমার পুরো দেহের 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছে। ও আমার স্বামী, এতটুকুই নয়, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই গায়ের যত চামড়া ঢিলা হয়েছিল সমস্তগুলো টাইট হয়ে গেছে। স্বামী আমার, এই রহমতি বাচ্চার বরকতে আপনার বিবি ক্লান্ত হয়েছিল, অসুস্থ হয়েছিল, এই বাচ্চার বরকতে মহান আল্লাহ পাক আমাকে সবল করে দিয়েছে। আরে নবী এখনো নবুয়ত এলা নয়নি, বাচ্চা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাসের জ্বর ভালো হয়, ঢিলা চামড়া টাইট হয়, দুর্বল থেকে সুবল হয়। কার বরকত? নবী পাকের বরকত। কার রহমত? আল্লাহর রহমত। রহমত কার? আল্লাহ। বরকত কার? মুস্তাফা। তিনি রহমত, ইনি বরকত। জোরে বলে সেই তিনি, মনে আছে না? তিনি, তিনির রহমত, ইনির বরকত। বুঝে ঢুকছে বেলে না? না ঢুকিনি? আব্বাজি আমার সোনা মানিকের হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জলদি করে চলুন, লেট করব না, কারণ আমার ঘরে বাচ্চা রয়েছে। একটু দাঁড়ান, তাবুতে আমি একটু বাচ্চাটাকে দুধ পান করিয়ে নেই। জোরে বলুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতরে ঢোকে আপনার আমার নবীকে যখন দুধ পান করাতে লেগেছেন, বাবা আমার আপনার নবী ডান স্তনে দুধ টানতে আরম্ভ করেছেন, পান করতেছেন, কিন্তু বাম স্তনে ঘুরিয়ে যেই হালিমা আমার নবীকে নিয়েছেন, নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার ডাইনে লাগিয়েছেন, নবী মুখ দিয়ে টানতে আরম্ভ করেছেন। দয়াল নবী দ্বিতীয়বার হালিমাতু সাদিয়া আবার যখন স্তন ঘুরিয়ে লাগালেন, নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছেন। ও সোনা মানিকের, এমনি সময়তে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী হারিস, জানি না কি হয়েছে, এই বাচ্চাটা কেন এক স্তন পান করে অপরটা পান করে না। এ বাবাজি সোনা মানিকের, হালিমাতু সাদিয়া কিছুই বুঝতে পারে না। একটা আওয়াজ আসতেছে, আয় হালিমা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে হক মারার জন্য পাঠাইনি। আল্লাহ পাক ভাইয়ের হক বোঝানোর জন্য, দুনিয়ায় হক নীতি জারি করার জন্য এই বাচ্চাটাকে দুনিয়ায় আগমন ঘটিয়েছে। ও যুবকেরা, খুব ভালো করে বুঝুন, রাহমাতাল লিল আলামিন আজ পৃথিবীর জমিনে আগমন করে নিজে এক স্তন পান করে অপরটা ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। দুধ ভাইয়ের নাম দুটি বর্ণনা কিতাবে আসতেছে। কেউ বা বলেছেন ওই দুধ ভাইয়ের নাম হযরতে মাসউদ, আবার কেউ বলেছেন ওই দুধ ভাইয়ের নাম হযরত আব্দুল্লাহ। বুঝতে পারছেন? রাসূল আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, আর আমরা মার পেটের ভাই। আব্বার বলতে, আব্বা গো কি খোকা, তোমার 3 বিঘে জমি রই না, বিলেন জমি? হ্যাঁ। আর রাস্তার ধারে 2 কাটা রইস না, ওই 2 কাটাটা আমার দিলি হয় না আব্বা? কেন খোকা? না ওই বিলিতে তুমি অন্য ছেলে দাও, তো 2 কাটাটা যদি আমার দাও তো আমি একটু
কিছু করি কারমে খেতে পারতাম। রাস্তার ধারে বাজারের উপরে দুটো দোকান করে দিলে, চারটে দোকান করে দিলে, ভাড়া দিলে চলবে। কে চাষবাস করবে বাবা? এখানে ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য ব্যস্ত। এখনো কোরআন নাজিল হয়নি, এখনো ওয়াহদানিয়াত প্রচার হয়নি, এখনো কালেমার দাওয়াত হয়নি। আপনার আমার নবী জগতে এসে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকা থেকে কোরআনের আইন জারি করেছেন। আপনি বলছেন নবীর 40 বছরের জীবন মানব না, 25 বছরের জীবন মানি। কেউ যদি বলে, দেখবেন ইউটিউবে মৌলবীদের অভাব নাই, আছে না? এরকম বলে নবীর 40 বছরের জীবন মানি না, 25 বছর মানি, বলে না? আরে কি পাগল! এখনো কোরআন নাজিল হয়নি গো, নবী কোরআনের আইন জারি করছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছেন। কত বছর বয়সে? 25 বছর বয়সে। আব্বাজি কার সাথে বিয়ে করেছেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ, মানে আপনি 40 বছরের জীবন মানবেন না 25 বছর মানবেন, তাহলে ওটা অস্বীকার, মানে তো সব অস্বীকার। যদি এ কথা বলে তাহলে তার ঈমান সঠিক নাই। যদি বলেন হুজুর কেমন, তা আমি দলিল দেব আপনাকে। এখন আপনারা আমরা নামাজ পড়ি তো না, পড়েন না? বলুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? যখন দরুদ পড়ি আত্তাহিয়াতুর পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলি না? বলি না? মানে কি? আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং মুহাম্মাদের আলের উপরে দরুদ বর্ষিত হোক। আল কে? আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি খেয়াল করুন, কিয়াম আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, বৈঠক আল্লাহ। বৈঠকে দরুদ নবী ও আলে নবীর। যত সময় আলে নবীর উপরে দরুদ না পাঠাবেন তত সময় নামাজ কমপ্লিট হবে। এখন আপনি 25 বছরের জীবন মানবেন আর মানবেন না। নবী আমার 25 বছরে বিয়ে করেছেন আম্মা খাদিজাকে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যে হযরতে আম্মা খাতুনে জান্নাত জন্ম নিয়েছেন, এই খাতুনে জান্নাতের জন্মটা নবুয়াতের আগে। সুবহানাল্লাহ বলেন। আপনি অস্বীকার করলেন মানে এটাও অস্বীকার করলেন। আর অস্বীকার যখন আপনি করলেন, তাহলে খাদিজাতুল কুবরার সন্তান ফাতিমা, ফাতিমার সন্তান হাসান হোসাইন, যিনি জান্নাতীদের সরদার। জোরে বলুন। ফাতেমা হলেন মায়েদের সরদারিনী, আর হাসান হোসাইন হলো জান্নাতীদের সরদার। জান্নাতের টিকিট দিবেন হযরত আলী। তাহলে আপনি ওয়ালা আলে মুহাম্মদ পড়ছেন নামাজে বটে, কিন্তু আপনার তো নামাজই সঠিক হয় না, কারণ আপনার ঈমানে দুর্বল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আব্বাজি আমার, আমার নবী পাকের 25 বছরের জীবন, মানে মক্কা থেকে মদিনায় নবুয়াতের পরের 25, আপনার এই 23 বছরের জীবন মানে ওরা 23 বছর, 25 বছর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 থেকে 63, মানে 23 বছরের মানে 40 বছর মানে না, এটা ওরা বলে। আব্বা আমার, এখন এই 23 বছর মানে 40 মানে না, তাহলে আপনার সব জিনিস শেষ হবে আব্বাজি আমার। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই খাতুনে জান্নাত ইমাম হাসান হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যাই হোক আগিয়ে চলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে হালিমাতু সাদিয়া বড় পেরেশান, একটা রাখলেন আর একটা পান করলেন। হালিমা বলছেন চলুন বসুন, উটনির উপরে চেপে গেছেন নবীকে নিয়ে। আর যেই নবীকে নিয়ে চেপেছেন উটনিকে একবার বলতে হচ্ছে না, উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বল, হারে বলে হাবিবি, আরে উটনি, হ্যাঁ একটু আমি উঠি, তাড়াতাড়ি ওঠে। মানে ইয়া যেন উটনি তো দুর্বল, সে উটনি আমার নবী পাককে নিয়ে হালিমা চাপার সাথে সাথে যেন ওর মধ্যে বিজলি তৈরি হয়ে গেছে। জোরে বলুন। আরে হালিমার যদি 6 মাসে জ্বর ভালো হতে পারে, তবলা উটনি কেন নবীর বরকতে দুর্বল থেকে সবল হবে না? দয়াকার খোদার, ওসিলাকার মুস্তাফা। জোরে বলুন সুবহান। হালিমাতু সাদিয়া বলেন তাড়াতাড়ি ওঠেন। স্বামীকে বললেন, উঠলেন, নিয়ে চলে যাচ্ছেন। দ্রুত যাচ্ছে উটনি। যারা আরো এসেছিল, মানে ওই যেদিন আমার নবী মক্কা নগরে জন্ম নেন, ওই দিন আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছিল মক্কা নগরে। এটা দাস্তান বলছে, তারিখ বলছে, আমি বলিনি, তারিখ বলছে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছিল। তো আর যারা এসেছিল বাচ্চাদের নেওয়ার জন্য, তারা যাচ্ছে, আসার সময় দেখেছিল হেঁটে হেঁটে আসে। তো বলছে কি ব্যাপার? তো ওনারা বলেছিলেন আমাদের উটনি দুর্বল। হালিমা কি ব্যাপার, যাওয়ার সময় হেঁটে আর এখন ফিরছ উপরে, এত জোরে যাচ্ছ, উটনি কি বেচে দিয়ে দ্বিতীয় কোন উটনি কিনলে মক্কা থেকে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে উটনি পাল্টাইনি, যা হয়েছে এই সওয়ারির বরকতে, এই বাচ্চার বরকতে দুর্বল উটনি সবল হয়েছে। তারা বলে কই বাচ্চাটা দেখি। তা হালিমাতু সাদিয়ার কোলে যেন পূর্ণিমা চাঁদের থেকে আলো ঝিলমিল করছে। ওরা এই দেখে এই চলে যায়। ওরা বলে পাঁচ ধর, তো কেউ উটনির পাঁচ ধরতে পারে না, চলি সবাই বলে এই বাড়ি যাব পরে, আগে হালিমার সঙ্গে চল, বাচ্চাটাকে একটু নয়ন ভরে দেখবো। এক ঝলক দেখে স্বাদ মিটিনি, নয়ন ভরে বাচ্চাটাকে স্বাদ মিটিয়ে নেব দেখে দেখে। জোরে বলে হালিমাতু সাদিয়া বলেন আমি বাড়িতে আসলাম, আমার সঙ্গে লাইন লাগিয়ে সব এসেছে, কি খবর? হালিমা বাচ্চাটারে একটু দেখা না, তুই এক ঝলক দেখালি আমাদের মন ভরিনি, মন ভরে দেখবো। আমার নবীকে মন ভরে দেখে, পথে আসা যত কষ্ট আমার নবীকে দেখার সাথে সাথে সবার ভালো হয়ে যায়। কি নবী পেয়েছি আমরা, যে নবীর উপরে আমার আল্লাহ দরুদ পড়তেছেন। রাগ হচ্ছে? আব্বা আমার খুব ভালো করে বোঝেন, 9টা বেজে গেল নাকি? আমার বলে টাইম একদম সমাপ্তের দিকে। ও ঘোজ বদমাইশি করছে, সুবহানাল্লাহ। দেখেছেন প্রেমের জ্বালা। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে বাড়িতে পৌঁছালেন। হে যুবকেরা আমার, প্রতিমধ্যে সবাই আমার নবী জিয়ারত করেছেন, বাড়িতে যাইয়াও জিয়ারত করেছেন। হঠাৎ ওই তায়েবা নগরের মানুষেরা আপনার কিনা নাক সঙ্গাসঙ্গি করছে। সবাই বলে কি ব্যাপার, এত সুঘ্রাণ কোথা থেকে আসে? সুঘ্রাণ ফলো করে করে সব আগিয়ে যায়, দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন সুঘ্রাণের পাওয়ার হাউস লেগেছে। এজন্য আমার নবীর সুগন্ধ, নবী পাকের পাসিনা মুবারকার যে গন্ধ, দুনিয়ায় কোন আতরে পারফিউমে তা গন্ধ নাই। আমার নবী পাকের পাসিনা মুবারক কস্তুরীর সুগন্ধ। আমার নবী পাকের পেশাব মুবারক পান করে জান্নাতি পেশাব পান করেছে। আমার নবী পাক বলেন পেশাব করে ফেলেছো তুমি, অসুবিধা নাই, তোমার নসলে তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সব বাচ্চার দেহ দিয়ে
কস্তুরীর সুঘ্রাণ পাওয়া যাবে। হে যুবক, আপনি হিসাব করুন, পেশাব মোবারক পান করে জীবন ভর বংশে যত বাচ্চা জন্ম নিয়েছে সবার দেহ থেকে সুঘ্রাণ পাওয়া গেছে। সবাই বলতো কি আতর মেখেছো, পারফিউম মেখেছো? আতর মাখিনি। শুনেছি আমাদের পূর্বপুরুষ প্রিয় নবী পাকের পেশাব মোবারক পান করেছিল। যত বাচ্চার জন্ম নেয় সুঘ্রাণওয়ালা জন্ম নেয়। আব্বা আমার, এখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মানুষ সব আসে। একদিন এক মহিলা এসেছে, তার কোলে একটা বাচ্চা, মানে সুঘ্রাণ দেখে কেউ আসতেছে। আর বাচ্চাটার তো শরীর খারাপ। আপনার আমার নবী পাকের কাছে গেছে, যাওয়ার পরে বাচ্চা দেখছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছোট্ট হাতটা ওই বাচ্চাটার মাথায় লেগেছে। আর যেই লেগেছে বাচ্চার জ্বর ভালো হয়ে গেছে। মা ভাই বলি বাচ্চা অসুস্থ, কোলে করে নিয়ে সুঘ্রাণ দেখে গেলাম, বাচ্চা আমার সুস্থ হয়ে গেল। বাচ্চা খেলাধুলা করছে। মার মনে বিষয়, এই তায়েবা নগরের লোক, কার কার বাচ্চার শরীর খারাপ? আমি একটা ফ্যাক্টরি, এক ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি। বলে কোথায়? বলে হারেসের বাড়ি চলো, তাদের বাড়িতে এক বাচ্চা এসেছে। ওই বাচ্চা যদি একবার হাত দিয়ে দেয় তো সমস্ত রোগ ভালো হয়ে যায়। আমি স্বয়ং তার সাক্ষী। বলে কি হয়েছে? বলে আমার বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যুবক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, মানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে মানুষের ভিড়, সব বাচ্চা কোলে, সব বাচ্চা কোলে। খবর দাদি, একটু হালিমা ওই বাচ্চাটা একটু হাত দিতে বলো না, হালিমা একটু হাত দিতে বলো না। হালিমা থেকে শুধু এই করবে। তা আমার নবী পাককে একটা গর্ত করেছেন, করে গর্ততে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খালি কদম মোবারক রেখে দিয়েছেন। বলে এক কাজ কর, সব বোতলে বলি নিয়ে যা, পাত্রে পত্রে নিয়ে যা, ওই পানি নিয়ে যায়, পান করে। মহামারী রোগ আমার নবী পাকের কদম মোবারক লাগানো পানি পান করে, সকলের রোগ আল্লাহ ভালো করে দেয়। কি নবী পেয়েছি আমরা, কারণ আল্লাহর পরে সবথেকে পাওয়ারওয়ালা আমাদের নবী, ঠিক কি না? আব্বা আমার, চলুন এগিয়ে যাই আপনার তায়েবা নগরের হালাত। বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে এমন করে আপনার কেনা রয়েছেন। বাবা হঠাৎ একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিয়েছেন, আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবাতে আপনার রুটি সেকতেছেন। রুটি ছাকাকালীন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, ও বাবাজি আমার, হালিমাতুস সাদিয়া আমার নবী পাকের দিকে তাকায়া দেখেন, উংলি মোবারক এমনি করে ইশারা করে। আব্বা আমার, হালিমাতুস সাদিয়া উংলি ইশারা করা দেখে বাইরে বেরিয়ে গেছে। বাবা বাইরে বেরিয়ে গেছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ। আমার নবী উংলি যেদিকে করে ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। এই যুবক সোনা হারেস বাড়ি আসতেছে, হারেসকে দেখে বলতে, স্বামী চাইয়া দেখো না কত রহমতি বাচ্চা পেয়েছি, কত বরকতি বাচ্চা পেয়েছি। যে বাচ্চাটা উংলি মোবারকা ইশারা করে, আকাশে চাঁদ ঝুঁকে ঝুঁকে যায়, আকাশে চাঁদ ঝুঁকে ঝুঁকে যায়। ও সোনা মানিকেরা, দীর্ঘক্ষণ হারেস আর হযরত হালিমাতুস সাদিয়া দুইজনাতে আপনার কিনা দেখতেছেন। হে বাবাজি, হঠাৎ মনে পড়ে গেল তাবার উপরে রুটি দিয়ে এসেছে, হয়তো সে পুড়ে গিয়েছে। দেখে ওই তাবাতে রুটি যেটা দিয়েছে যেমন দিয়েছিল তেমনই রয়ে গেছে। হালিমাতুস সাদিয়া একটা আওয়াজ শুনতে পায়, এ হালিমা, আল্লাহর হাবিবের খেদমতে যারা ব্যস্ত থাকে তাদের কোনো ক্ষতি আল্লাহ হতে দেবে না। আমি গজলেও বলেছি, দেখুন এই গলিটা আছে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়,
জান্নাতেরই হুর গেলে সালাম জানায় নবীর কি ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন নবীর তুলনা হবে আব্বা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আপনার কিনা রেখেছেন ও যুবকেরা আমার রহমত আর বরকত যাই হোক না কেন বাড়িতে যাওয়ার আরো একটা ঘটনা হযরতে হারিস বলছিলেন বিবি রে ওই যে নবীকে নিয়ে যাওয়ার সময় বিবি বাড়ির পাশে যে খেজুর গাছ আছে জীবনে কোনোদিন খেজুর পাকে না হয় ধরে শুকায় পড়ে যায় আমার কি অভাব আর গেল না বাড়ি যাব আগে গিয়ে বাড়ি গিয়ে গাছ কাটবো কথা বুঝতেছেন হারেস বলতেছে হালিমা বলছে ঠিক আছে চলেন বাড়ি গিয়েছে তো দূর থেকে দেখতে পাচ্ছে গাছ তলায় বাচ্চারা কি যেন কুড়াচ্ছে এই কি কুড়াচ্ছিস রে তো বাচ্চা হারেসকে দেখে দৌড় গাছতলায় গিয়ে দেখে সব পাকা খেজুর টস টস করে পেকে আছে হারেস বলে বিবি রে কেবল 6 দিন হইল আর গিসিয়ার এত সুন্দর হালিমা বুঝতে পেরেছেন স্বপ্নের কথা এই হালিমা বাচ্চা যদি তুমি কোলে আনতে পারো অর্থ তোমায় খুঁজতে হবে না অর্থ তোমাকে খুঁজে নেবে হালিমা কিছু বলে না কিছু বলছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হয় নাই সর কিসের কালেকশন তো ভাই রয়েছ তো আপনি আগে বললেন না কেন একটু ছোটখাটো করে করে দেন সন্ধ্যাবেলা জলটার জন্য আর এই আপনি কতক্ষণ থাকবেন আমি সেইভাবে বক্তা নিয়ে মিনিট 15 করি ঠিক আছে আপনি করে দেন কি কালেকশন হবে মোটামুটি এই যে সামনের বছর জলসা করবো সেই হিসেবে যেটুকু যা আপনার আচ্ছা এবার আপনারা গোশত কতটা করেছেন ওই 1 কুইন্টাল 20 কেজি 1 কুইন্টাল 20 কেজি গোশতর খিচুড়ি মাশাআল্লাহ মানে সেই মোটামুটি যেমন সুবহানাল্লাহ সুবিধা মতো যেমন করলে হবে আল্লাহ আল্লাহ আর ফিয়ামানিল্লাহ আল্লাহ হেফাজত করবে একটু আগে বললে আমি একটু 10 মিনিট আগে চালু করতাম তা যাই হোক বাপ রাগ করছে না আব্বা আমার কথা শুনে আমরা যে নবী পেয়েছি নবী পেয়ে আমরা খুশি না আমাকে 3টে বিষয় বলেছিল বলেছে নবী পাকের এই বিষয় বলতে হবে কথা বুঝতে পেরেছেন কেউ বলছে শহীদে কারবালা শুনবো একটু কেউ বলছে রমজানের শুনতে বলবি একটা ধরলেই শেষ হয় এক রোডে যাচ্ছি তাই তো হচ্ছে না তার কি করি কে বলে গজল শুনবো থাকবে সব আব্বা আমার আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আবার শোনা যাবে অসুবিধা কিছু নেই তবে বিষয় হলো ও বাবা এ দেখেন এরা বলছে মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া জোরে বলো মোজেজা আমার নবী বলে দিলেন তো হয়ে গেল এটাই অর্থ मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया ज़ोरे हवी हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे हवी मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक ख्याल करो मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे बोलो
মানে মসজিদ নবী থেকে নবী পাকের মেম্বার পর্যন্ত নবী বলে দিলেন এটাই জান্নাতের টুকরা, মানে ওটাই রিয়াজুল জান্নাত। জোরে বলে কহ দিয়া তো হো গয়া। আবার বলছি এই বাংলা অর্থ এই মসজিদ নববী থেকে নবী পাকের হুজরা থেকে মেম্বার পর্যন্ত নবী বললেন জান্নাতের টুকরা। তা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। নবীর বলতে দেরি, কবুল হতে দেরি না। আল্লাহ বলেন নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার বাবাজি ভাইয়ারা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শ্রেষ্ঠতম পয়গম্বর যে নবী পাকের তুলনা হবে না। বাবা আপনি যদি নবী পাক সম্পর্কে একটু গবেষণা করেন দেখবেন হয়তো অনেকেই বলবে আমাদের নবী কি কখনো শ্রেষ্ঠ? হে বাবা, যত ধর্ম দুনিয়াতে আছে সমস্ত ধর্মের গুরুদেবদের নাম লিখে আর আমাদের নবী পাকের নাম লিখে কম্পিউটারে দেওয়া হয়েছে। মানুষ বললে তো হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। দেখি বিজ্ঞানীদের বানানো কম্পিউটার কি বলে। কম্পিউটারে দিয়েছে, কম্পিউটার 1 নাম্বার আমাদের নবীকে দিয়েছে, আবার দিয়েছে মিশিয়ে। 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম, আবার 2য় নম্বরে আবার যখন কম্পিউটারে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আপনার কিনা নাম এসে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষকরা বলে এবারও মনে হয় ভুল, 3 বার আবার দাও। আবার 3য় বার দেওয়া হলো, দেখা গেল আমাদের নবীর নাম 3 নম্বরে। জোরে বলুন। একবার নয় জগৎবাসী, হায় আল্লাহর বান্দা বান্দি, হাতে ধরে আমি আপনাদেরকে বলি কম্পিউটারে 1 বার নয় 2 বার নয় 7 বার দেওয়া হয়েছে আমাদের নবী 1 নাম্বার ছিল। কোরআন বলে আল্লাহ পাক হুকুম করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম। কোন ধর্ম ছোট নয়, সব ধর্মই ভালো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো ধর্মর নাম ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন বিশ্বের বুকে মুসলমান এত লাঞ্ছিত, অপমানিত, পদদলিত? তার কারণ ইসলাম ধর্ম অবলম্বী আমরা বলে দাবি করি, ইসলাম আমাদের ভিতরে নাই। ঠিক না? এই কথা কি বুঝতেছেন নাকি? আমার কথায় রাগ করছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, আমার বাবাজি ভাইয়ারা, 1 বার নয় 2 বার নয় 7 বার আমাদের নবীর নাম দিয়েছে। কারণ তাদের গবেষকদের চিন্তা ভাবনা ছিল যখন যিশু খ্রিস্টের নাম 2 নম্বরে আসতেছে, 2 নাম্বার ওয়ালাকে 1 নম্বরে আনা যায় কিনা। কারণ এখনকার সময় যদি কেউ বাবা ওই ধর্ম গ্রহণ করে তাহলে তাদের জন্য ঘর ফ্রিতে বানিয়ে দেবে, মাসে মাসে তাদের জন্য টাকা আসবে। ওই ধর্মটা যদি কেউ গ্রহণ করে, এজন্য যিশু খ্রিস্টের নামটা 1 নম্বরে তারা আনতে চেয়েছিল। আমার আল্লাহর খেলা, কম্পিউটার পর্যন্ত 1 নাম্বার আমার নবীর পরিচয় দিয়েছে। আমরা ধর্ম পেয়েছি 1 নাম্বার, নবী পেয়েছি 1 নাম্বার, কোরআন মাজিদ পেয়েছি 1 নাম্বার গাইড বুক জীবন পরিচালনা করার জন্য, মুছাফ পেয়েছি 1 নাম্বার, আল্লাহর ওলিও পেয়েছি 1 নাম্বার। আমরা যেদিন হব 1 নাম্বার সেদিন তো আমাদের জীবন খাঁটি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা কিছু বলে না, কিছু বলছেন? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় নাই স্যার, কিসের কালে তো ভাই রয়েছে তো, আপনি আগে বললেন না কেন? একটু ছোটখাটো করে করে দেন সন্ধ্যাবেলা জলটার জন্য। আর আপনি কতক্ষণ থাকবেন? আমি সেইভাবে বক্তা নিয়ে মিনিট 15 20। ঠিক আছে, আপনি করে দেন।
কি কালেকশন হবে? মোটামুটি এই যে সামনের বছর জলসা করবো সেই হিসেবে যেটুকু যা আপনার আচ্ছা, এবার আপনারা গোস্ত কতটা করেছেন? ওই 1 কুইন্টাল 20 কেজি। 1 কুইন্টাল 20 কেজি গোস্তর খিচুড়ি, মাশাআল্লাহ। মানে সেই মোটামুটি সুবহানাল্লাহ। সুবিধা মতো যেমন করলে হবে। আল্লাহ আল্লাহ আলফিয়ামানিল্লাহ, আল্লাহ হেফাজত করবে। একটু আগে বললে আমি একটু আর 10 মিনিট আগে চালু করতাম। তা যাই হোক, বাপ রাগ করছে না আব্বা আমার কথা শুনে? আমরা যে নবী পেয়েছি, নবী পেয়ে আমরা খুশি না? আমাকে 3টে বিষয় বলেছিল, বলেছে নবী পাকের এই বিষয় বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? কেউ বলছে শহীদে কারবালা শুনবো একটু, কেউ বলছে রমজানের শুনবো। তাই বলবি, একটা ধরলে তো শেষ হয় না। এক রোডে যাচ্ছি তাই তো হচ্ছে না, তার কি করি? কেউ বলে গজল শুনবো, থাকবে সব। আব্বা আমার আল্লাহ রহম করলে ইনশাল্লাহ আবার শোনা যাবে, অসুবিধা কিছু নেই। তবে বিষয় হলো, ও বাবা এ দেখেন এরা বলছে মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। জোরে বলো, মোজেজা আমার নবী বলে দিলেন তো হয়ে গেল, এটাই অর্থ। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हवे हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे हवे मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, ख्याल करो, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो, মানে মসজিদ নবী থেকে নবী পাকের মেম্বার পর্যন্ত নবী বলে দিলেন এটাই জান্নাতের টুকরা, মানে ওটাই রিয়াজুল জান্নাত। জোরে বলে কহ দিয়া তো হো গয়া। আবার বলছি, এই বাংলা অর্থ এই মসজিদ নববী থেকে নবী পাকের হুজরা থেকে মেম্বার পর্যন্ত নবী বললেন জান্নাতের টুকরা। তা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। নবীর বলতে দেরি, কবুল হতে দেরি না। আল্লাহ বলেন নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এইটাই হচ্ছে উর্দুতে মসজিদে নববী মে ঘর সে আপকে মিম্বর তলক, মসজিদে নববী মে ঘর সে आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हवे ও যুবক, সামনে বছর জালসা হবে। মক্কা মদিনাতে গিয়েছেন, একটা মাজার দেখতে পাননি গম্বুজওয়ালা, পেয়েছেন? হাজী সাহেব দেখেছেন? দেখেন হাজী সাহেব চলে গেছে। যাক, এ বাবা কে আছেন আগামী বছর জালসার জন্য 10টা কেজি গোশত দেবেন? এখন আপনি হয়তো বলেন হুজুর এই খিচড়ি করবে, এ খাওয়া বেদাত, এ খাওয়া যাবে না। তাহলে আমি একটা হাদিস শোনাবো, তারপর আপনাদের কাছে বলবো খাওয়াত দিতে, খাওয়াত দেওয়া যাবে কিনা, নাকি বলবো হাদিসটি, এরপর যদি মন চায় দেব। খাওয়ানো সওয়াব নবী বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। رواه البخاري كتاب الإيمان حديث نمبر 12। কি বললেন? একদিন एक ग्राम मानुष नबी पाक के काছে এসেছে। एक दिन एक आदमी ने नबी करीम से पूछा,
নবী পাককে জিজ্ঞাসা করলেন কোন সা ইসলাম বেহতার है, ইসলামের মধ্যে কোন জিনিসটা ভালো? ফরমায়া कि तुम खाना खिलाओ। নবী পাক বললেন তোমরা খানা খাওয়াও, और जिसको पहचानो उसको भी और जिसको ना पहचानो उसको भी, जाके चेनो ताको खवायो, जाके ना चेनो ताकेও খাওয়ায়ো, अलगद सबको সালাম করো আর সকলের শান্তি কামনা করো। জোরে বলি আমিন। ইসলামের ভিতরে খানা খাওয়ানো নবীর হাদিস থেকে প্রমাণিত, এটা ইসলামের মধ্যে উত্তম কাজ। নবী বলেছেন সহিহ বুখারীতে। জোরে বলে হাদিসটা পেলেন? যাই হোক, এখন আমি আপনাদের বলবো আব্বা কে আছেন 10 কেজি গোশত দেবেন, মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে 10 কেজি গোশত দিবেন। একটা ছেলে নাই, মায়ের জন্য দিবে, দাদা দাদির নামে যাবে, আব্বার নামে দিবে, সামনে বছর জালসায় দিবে। হবে না আব্বা? একটা ছেলে নেই, বেশি চাইনি, 10 কেজি গোশত চাইছি, আপনি দিবেন কি নাম আব্বা? একটু নামটা না আমি বলতে কি বলবো? মুনতাজ মোল্লা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, নারে তাকবীর। মুনতাজ মোল্লা নামে কোথায় জানো ছিল? 10 কেজি গোশত পিলেতে ওয়াদা করে গেল, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, রুজিতে রোজগারে বরকত দিন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাত বলতে হবে, রিসালাত বিন ওয়াহদানিয়াতের মূল্য নাই, আর বেলায়াত বিহীন রিসালাত পাওয়া যাবে। ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, এটাই তো আমাদের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন বলি এটাই বলি, অনেকে শুধু বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত কেন শেখায়নি? এত প্রমাণ দিচ্ছি নবী ছাড়া আল্লাহই পাওয়া যাবে না। আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করো, নবীর রিসালাতের দাওয়াত দাও। আর যেহেতু নবুয়ত বন্ধ, পাশাপাশি বেলায়াতের দাওয়াত দাও, কারণ বেলায়াতে ওলি, নবুয়তে নবী। জোরে বলুন। আব্বা আমার হবে না, আর একজন হয় না 10 কেজি গোশত, আর একজন জোড়া হবে, একটা ছেলে। ও বাবা 1 বছর 11 মাস সময়, এখন 12 মাসে দিতে হয় নাকি বলেন হুজুর? আপনারা এখানে তো কেউ অভাবী নেই, আল্লাহর মর্জি, আল্লাহর রহমতে আছেন, দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু সকলের পয়সা কিন্তু কাজে লাগে না। আমাকে যদি আগে বলতো তো আমি তো দানের বিষয়ে বক্তব্য রাখতাম, কথা বুঝেছেন, কিন্তু সেদিকে তো আমি যাই না, বেশি পরে শুনছি, হট করে আমাকে কিছু করার নেই বলতে হচ্ছে। আব্বা কে আছেন 10 কেজি গোশত, আর একজন জোড়া হবে। এবার 120 কেজি গোশত হয়েছে, আগামীতে আরো বেশি হবে, চাইলে আপনারা হবে। আচ্ছা বাবা, যদি মিলাদুন নবীতে আমরা দান করি তাহলে এর সওয়াব হবে কি হবে না? তাহলে কোরআন থেকে প্রমাণ দেব একটা, দলিল বিহীন কোনো কথা চলবে না। আমিনউদ্দিন দলিল নয়, দলিল আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের 4 দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আব্বা হবে একজন জোড়া, কি নাম আব্বা? সুবহানাল্লাহ, কবুল করেন আল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই আওয়াজে হবে না, একটু মহব্বতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সাহেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ খানায় কাবা এই হাত দিয়ে গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের মদিনার মেহমান বানায়, মক্কার মেহমান বানায়। আব্বা আমার 3 নম্বরে একজন দরকার, চাল লাগবে, অনেক মাল মশলা লাগবে, আপনারা জালসাটা করেন। এ বাবা কে আছেন 3 নম্বরে দিবেন একটু। আপনি যদি মনে করেন আমি একা 20 কেজি দেবো, 1 মণ দেবো, দিতে পারেন, কিন্তু আমি নিম্নে 10 কেজি চেয়েছি, বেশি দাম না, খুব বেশি দাম হলে কত না, ওই 17 মানে আপনার 2700-2800 নইলে 3000ই হলো, তার বেশি হবে না।
আব্বা আমার আছেন না 3,000 টাকা নবীর মহব্বতে দিতে পারবেন না, মায়ের জন্য দিতে পারবেন না। সালাত আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন দরকার 5 নাম্বার, 5 পাঞ্জাতন, 5 পাঞ্জাতন, 5 ওয়াক্ত নামাজ, নবী আলী ফাতেমা হাসান হুসাইন, 5 পাঞ্জাতন, 5-এ 5 মিল হবে। 5 নাম্বার একজন দেবে, হয় না? 10 কেজি গোস্ত দিবেন বাবা, বেশি চাইনি বাবা, 10টা কেজি, 1003 টাকার প্রয়োজন প্রায় কমবেশ নি, হয় না? তাড়াতাড়ি হবে। 5 নাম্বার আমার মায়েদের দিকে যান, যেহেতু 1000 টাকা করে ভান্ডারাতে পান, আপনাদের দিকে পায়, মায়েরাও দিবে। মায়েরা আছে নাকি পাশে? ও জননী মা, খালা করবেন না ঝালা পালা, ভালো করে শুনুন। রাসূল করিম বলেন, মা যদি ভালো হয় সংসারে বরকত হয়। মা জননী আল্লাহ মায়েরা বেশি করে দিয়েছে, দেবেই তো, মায়েরা না দিলে চলে? মায়ের জাত আম্মা জানেরা ও আমার জননী, কোন মা যদি আপনার আবিদা জাহিদা হয়, নেককারিনী হয়, মায়েদের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়। সুবহানাল্লাহ বলুন। কারণ দোয়া কবুল হতে গেলে হালাল রুজি আগে খেতে হবে, শর্ত। আমরা পুরুষ যারা যত বড় হুজুর হোক, হালাল খাবার কিন্তু খেতে পারে না 16 আনা। কিন্তু বাবা, একজন মা তার জন্য স্বামী যেমন করে এনে দেবে তার জন্য হালাল। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। নূর মোহাম্মদ, আচ্ছা যাই হোক, ওটা পরে। আমার একজন ভাই, তিনি 10 কেজি গোস্ত দিবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আয় আল্লাহ পাক কবুল করেন, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মৃত্যু দিও না, জোরে বল আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। দাদা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহ টাকা সবাইকে দিয়েছে, কিন্তু সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না। আপনি হয়তো বলবেন, মাওলানা সাহেব আপনারা দেন না, এই আপনাদের এখানে জালসা এসেছি, আপনারা টাকা দিবেন, 2000 টাকা আমি নিব, গাড়ি খরচা বাদ যাবে, বাদ বাকি সব মাদ্রাসায় দেব। 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি মাদ্রাসা। মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমি ওয়াহাবি নই, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, ইমামে রব্বানির তরিকতে বায়াত। এখানে দেওবন্দি ওয়াহাবি কোনো এলাও নেই। আপনি কি মনে করেছেন আমি হলাম 1 নম্বর 70 ওই দেওবন্দিতে? এই জন্য ওরা বেরিলি বলতে আমার, বুঝলেন? আচ্ছা আপনারা বলুন, আচ্ছা দাদা হুজুর পীর কিবলা কি রহমাতুল্লাহ আলাইহি কি দেওবন্দি ছিলেন? তাহলে আপনারা কেন হবেন? আপনারা কেন হবেন? বসিরহাট হুজুর কি দেওবন্দি ছিলেন? ওনারা যদি দেওবন্দি না হয়, তা আপনি ওনাদের ভক্ত হয়ে দেওবন্দি হবেন কেন? আমার কথা খারাপ লাগতে পারে আপনার, আমার কিচ্ছু করার নেই। আমি আপনার কদমে হাত রেখে বলি, বাবা ভুল হলে মাফ করবেন। যদি আপনি দাদা হুজুরের ভক্ত, উনি তো দেওবন্দি নন, আপনি দাদা হুজুর ভক্ত, তাহলে উনি যাদের ভক্ত আপনি তাদের ভক্ত। রাগ করবেন না আব্বা, আপনি আমার পিছনে অনেক, তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। তবে আপনাদের কাছে দোয়া এতটাই চাই যে আমি এই তরিকতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের গোলামি করে যেন ওলিদের গোলামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়, বাস এতটুকু দোয়া চাই। আর আল্লাহর ওলির দরবারে যদি আপনারা কখনো যান, তাই যেখানে যান, আজমিরে যান, পাঞ্জাবে যান, ফুরফুরা যান, দিল্লি যান, এক কথায় যেখানেই যান,
আল্লাহর ওলির দরবার। দুটো জিনিস মাথায় রাখবেন, বলবো দুটো কি? এক, অগাধ বিশ্বাস। দুই, ওই দরবারের কুত্তা থেকে নিজেকে নিকৃষ্ট যদি মনে করতে পারেন তাহলে আল্লাহর ওলির দরবারে যাবেন, নইলে গিয়ে কোনো লাভ হবে না। মাওলানা হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মুহাদ্দিস হয়ে যেও না, বক্তা হয়ে যেও না। ওই দরবারের কুত্তা তার থেকেও আমি খারাপ, এই মনোভাব যদি থাকে আল্লাহর ওলির দরবারে ফায়েজ পাওয়া যায়। আর তুমি যাচ্ছ বক্তা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, আলেম হয়ে, হাফেজ, কোরআন মাজিদ হাফেজ। আমি হাফেজ না, আমি ওলির দরবারে আছি, আমি হাফেজ। ওই দরবারের কুত্তার থেকে তোমার দাম কম আল্লাহর ওলির দরবারে। যাই হোক, আব্বা আমার অনেক কথা। আমার গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বাবা খুলনা হুজুরের মুরিদ খলিফা, গাউসে খুলনবী রাহমাতুল্লাহ দেহলি হুজুরের খলিফা, আর দিল্লি মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা 14তম আওলাদ। দিল্লি জামে মসজিদ থেকে 1 নাম্বার গেট থেকে চিতলি কবরস্থান ইমামে রব্বানির দরবার, যে দরবারে ইন্দিরা গান্ধীর মতো মানুষকে ভিতরে ঢুকতে দেয়নি, বার করে দিয়েছিল। 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত ওই দরবারে ঢুকতেই দেয় না। সে দরবারে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে খোঁজ রাখেন না তাই আব্বা আমার। যাই হোক, আমি আপনাদের এতটুকু বলবো, ওলি আল্লাহর দরবার যেতে গেলে দুটি মনে থাকবে তো, অগাধ বিশ্বাস আর কুত্তার থেকেও নিকৃষ্ট। কেউ মাস্টার হয়ে যাচ্ছে, কেউ ডাক্তার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে। আমি এমপি দাদা হুজুরের দরবারে আইছি, আমি এমপি খাজার দরবারে আইছি। তোর 1 পয়সা মূল্য নেই। আমি আমিনুদ্দিন, আমার 1 পয়সা মূল্য নাই। আমার থেকে আপনার অনেক ভালো বাবা। আমার মনে হয় আমি কুত্তার থেকে খারাপ। যদি আপনাদের দোয়া পাই, যদি একবার গোলামের খাতায় নাম লেখা হয়, তাহলে আমার জীবন ধন্য। দোয়া করবেন তো আমার জন্য, মাদ্রাসাটার জন্য একটু দোয়া করেন। বাচ্চা দেন, বাচ্চা দেন, মাদ্রাসায় বাচ্চা দেন। আব্বা আমার মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। নাম শুনেছেন মাদ্রাসার? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। মাদ্রাসা অলরেডি চলছে, এই 3 মাসে পড়ে গেল। আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। একটু সালাত ও সালাম ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা
মনের বাসনা ওই মদিনা প্রাণের যত না মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা জি দোয়া করুন বাবা। হ্যাঁ নিয়ে আসুন দেখেন আমার কাছে অনেকে দেননি দিবেন আমার রেজাউল ভাইয়ের কাছে গজালমারি থেকে ভাই আসতেছেন বড় কষ্ট করে আপনাদের মাঝে সুন্দর বক্তব্য রাখেন বক্তব্য শুনবেন আর আপনার দিবেন আমার কাছে হয়তো দিলেন না যে সন্ধ্যাবেলা এখন দিবেন না লাস্টে দেবো খেয়ে বাড়ি যাবো হতে পারে না যাই হোক আল্লাহ যেন কবুল করেন জোরে বলি আমিন। যদি কেউ মনে করেন দিব 1 মিনিটের মধ্যে দেন এখন ছোট্ট করে দোয়া করব আছেন কেউ দেওয়ার মতো এই কমিটির ছেলে দ্বারা আছে একটু গরু টরু দিও কেউ আছে বাপ কি নাম হয়েছে আনারুল সর্দার কত 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ আর আমার মায়েরা দিয়েছে ওগুলো মায়েরা অনেকগুলো টাকা দিয়েছে ওয়াদাও করেছে আল্লাহ কবুল করুন ছোট্ট করে দোয়া আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہی مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے اے اللہ ফতুল্লাপুর এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করি কয়েকদিন কষ্ট মেহনত করি এলাকাবাসী সহযোগিতায় পবিত্র রাতে এই দোয়ার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে